আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, কচুরমুখির ডালনা। তো চলো দেখতে থাকো রেসিপিটি। দেখো আমার সবজি সব কাটা হয়ে গেছে। এই যে পুঁই শাকের ডাঁটা, পেঁপে, বেগুন, আলু আর কচুরমুখী। তো চলো এমনি করে সব কেটে নিয়েছি। এবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোবো, ধুয়ে নিয়ে এগুলো সব সিদ্ধ বসিয়ে দেবো। আর ওপাশে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে কেটে গুছিয়ে রাখবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। এখন জল গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব দিয়ে দেবো সিদ্ধ কষানোর জন্য। লবণ দিয়ে দেবো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো একটু ভালো করে সিদ্ধ করে নেবো। একটুখানি হলুদও দিয়ে দিলাম আমি, যাতে কালারটা ভালো থাকে। পরে তো হলুদ দেবই, তো সিদ্ধর সময় একটু হলুদ দিলে কী হয়, সুন্দর একটা কালার আসে। তো এবার ঢাকা দেবো আমি। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তেল গরম হওয়ার পর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। একটুখানি বাদামি কালার আসার পরে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি মাত্র। আর কোনো মশলাই দেবো না এর ভিতরে। পেঁয়াজ সুন্দর বাদামি কালার চলে এসছে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে যখন, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, যেহেতু আগে একটু হলুদ দিয়েছি তো অল্প করেই হলুদ দিলাম। দেখো সুন্দর একটা বাদামি কালার চলে এসছে। এবার আমি যে সবজি সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজি দিয়ে দেবো। একদম কম তেলে, মশলার একদমই দিইনি, শুধু একটা মাত্র পেঁয়াজ দিয়েছি। তো এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি দুটো তিনটে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা দেবো আর কি। দেখো প্রয়োজনে ওটা পরে ফাটিয়ে দেব, কারণ আমার ঘরে এক অতিথি এসছে, ছোটো বাচ্চা, সে ঝাল কম খায়। তো তার জন্যই আমি লঙ্কাটা ফাটিয়ে দিলাম না, যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অলরেডি, একটু ঝাল ঝাল হবে তার জন্য। রেডি হয়ে গেছে কচুরমুখের ডালনা, এবার নামিয়ে নেব। তো কেমন হচ্ছে কচুরমুখের ডালনা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট চাই। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে দেবে।
ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টাটা।